বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে খেয়াল করো, আমাদের এই কনস্ট্রাকশনে গিভেন ইনফরমেশন গুলো কি কি? হাইট 3.5 সেন্টিমিটার, বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এন্ড সাম অফ আদার টু সাইডস 8 সেন্টিমিটার আর গিভেন। এই তিনটা ইনফরমেশনের উপর বেস করে আমাদেরকে কি করতে হবে? ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করতে হবে। আচ্ছা, তো এখানে 3.5 সেন্টিমিটার লাইন একটা অলরেডি ড্র করা আছে, দেন আরেকটা হচ্ছে কি 8 সেন্টিমিটার, এন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। দেন আমরা ইনফরমেশন গুলো ইউজ করে ট্রায়াঙ্গেল যদি ড্র করতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে? যে কোনো একটা রে নিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যখনই তোমাদেরকে হাইট দেয়া থাকবে, হাইট, হ্যাঁ, হাইট দেয়া থাকলে তখন মনে রাখবা যে এটা পারপেন্ডিকুলার ওখানে ড্র করতে হবে। তো এই ছোটখাটো জিনিসগুলো যদি মনে রাখো তাহলে যেটা হবে, মানে হাইট দেখছো তো ওখানে পারপেন্ডিকুলার ড্র করে দিয়ে আসলো, অন্য কোনো কিছু যদি নাও করতে পারো তারপরে অ্যাটলিস্ট কিছু মার্ক পাবা ওখানে। ওকে, তো তাইলে আসো, এখানে পারপেন্ডিকুলার ড্র করবো। পারপেন্ডিকুলার কিভাবে ড্র করে জানি না আমরা সবাই? যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে, রেডিয়াস নিয়ে আমরা কি করব? একটা আর্ক ড্র করব। দেন সেম আর্কটা রেখে আমরা টানা আরো কয়েকটা আর্ক ড্র করতে হবে। আচ্ছা, এটা আরেকটু লম্বা হওয়া দরকার ছিল আসলে। তো এখান থেকে আর্কটা দিব, দেন থার্ড আর্কটা হবে এখান থেকে। ওকে, পারপেন্ডিকুলার যেভাবে ড্র করে আর কি, এটা অনেকেই হয়তো বা তোমরা পারো। দেন ফাইনাল আর্কটা আমরা এদিক থেকে দিব। বাস, আমাদের আর্ক ড্র করা শেষ। এবার জাস্ট লাইনটা টেনে জয়েন করে দিলে আমাদের পারপেন্ডিকুলার ড্রয়িং করা হয়ে যাবে। ওকে, এখন হাইটটা যেটা ছিল, এই যে 3.5 সেন্টিমিটার, এটাকে আমরা কি করব? এই যে পারপেন্ডিকুলার যেটা ড্র করছি সেখান থেকে আমাদেরকে এটা কেটে নিতে হবে। এটাকে আমরা এখানে বসাই। ওকে, এটাকে আমরা এখানে বসাই। ওই যে পারপেন্ডিকুলার থেকে কাটতে হবে, পারপেন্ডিকুলার, তাইলে আমরা এদিকে নিয়ে যাব। দেন এখানে আমরা এটা কাটবো। ঠিক আছে, ওকে। দেন আমাদের কাজ হচ্ছে এখানে একটা প্যারালাল লাইন ড্র করতে হবে। এই যে এই লাইনটার একটা প্যারালাল লাইন ওখানে ড্র করতে হবে। প্যারালাল লাইনটা আমরা কিভাবে ড্র করি খেয়াল করো। আমরা এখানে বসায় এই এতটুকু মেজারমেন্ট নিব। দেখছো কতটুকু মেজারমেন্ট নিছি? এতটুকু মেজারমেন্ট নিয়ে আমরা এখানে একটা আর্ক ড্র করব। এর পরের মেজারমেন্টটা কোথা থেকে নিতে হবে? ওই যে 90 ডিগ্রির ইকুয়াল করে আসলে মেজারমেন্টটা নিতে হবে এখন। এই যে এতটুকু মেজারমেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ইকুয়াল করে। দেন এখানেও আমরা কি করব? এখন আমরা এই পয়েন্ট থেকে যখন এটা জয়েন করে দিব তখন আমরা একটা প্যারালাল লাইন পাবো। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা ছিল না, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে ড্র করতে হবে। কারণ 60 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা সুবিধা আছে, তোমাদেরকে এটা ফার্স্ট ভিডিওতে বলছিলাম, মনে আছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলের সুবিধা হচ্ছে, যদি আমরা এখন এটা একটু যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে তাহলে একটা আর্ক দিতে হবে, এবং সেই মার্কটা আমরা এখানেও দিব। দেওয়ার পর আমাদের এই মেজারমেন্টটা নিতে হয়। এই মেজারমেন্টটা নিতে হয়, এতটুকু। তো এটা আসলে অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যায়। 60 ডিগ্রির এটা একটা সুবিধা আছে। এখানে আমরা এখন এই আর্কটা ড্র করে দিলে then আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয়ে যাবে। তো এই লাইনটা একটু বড় করে নিতে হবে। কেন বড় করে নিব? বিকজ এখান থেকে আমাদের ওই যে 8 সেন্টিমিটার লাইনটা কাটতে হবে। ওকে, 8 সেন্টিমিটার এখান থেকে কাটতে হবে। ওকে, এই জন্য এই লাইনটা একটু বড় নিতে হবে।
ছোট নিলে দেখা যাবে 8 সেন্টিমিটার কাটা যাবে না। দেন ফাইনালি যে এখানে বসায় আমরা এতটুকু মেজারমেন্ট নিব। বুঝছো কতটুকু? মেজারমেন্ট নিয়ে লক করে আমরা এবার এখানে একটা আর্ক ড্র করবো, এই যে এটার উপর একটা আর্ক ড্র করতে হবে, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট জয়েন করলে এখন আমাদের কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি। স্টেপস এটার সাথে পরে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ।